হ্যালো গাইস, গুড মর্নিং। আজ বাড়ি থেকে ভিডিও স্টার্ট করতে পারিনি, বউ বাড়িতে এত অশান্তি করছে, তাই শান্তির খোঁজে আমরা যাচ্ছি শান্তিনিকেতন। আজকে আমাদের ট্রেন হলো 13017 গণদেবতা এক্সপ্রেস। আমরা নামবো গিয়ে প্রান্তিকে। এখন ট্রেনে যদি দেখানোর কিছু থাকে তো দেখাচ্ছি, আপাতত যাই। আমাদের আরেকটা বন্ধু, হ্যাঁ আজকে লেট হয়ে গেছে, তো আমাদের একটা বন্ধু ওখানে অলরেডি চলে এসছে, তো যাই গিয়ে উঠি আগে ট্রেনে। এই হলো ট্রেনের ভিতরের অবস্থা, এখন আলো কিছুই জ্বালায়নি, পুরো অন্ধকারে বসে আছি এখন। এবারের ট্রিপে আমাদের যাওয়ার কথা ছিল 7 জনের, সবার পেট খারাপ, কারো হবে না, এই করতে করতে আলটিমেটলি আমরা এই 3 জন এসে দাঁড়িয়েছি। আমিও পেট খারাপ নিয়েই যাচ্ছি। ও পেট খারাপ নিয়ে যাচ্ছে। আর আমি ওভারনাইট কাজ করেছি, ওভারনাইট নাইট শিফট করে স্টেশনে এসেছি ডাইরেক্ট। আমি এমনি ঘুম থেকে উঠে চলে এসেছি ভাই। দেখা যাক ওখানে গিয়ে কতটা কি মজা করা যায়, কি করা যায়, যেতে দেখাচ্ছি। একদম আমরা এখন এসে নামলাম প্রান্তিক স্টেশনে। ট্রেন প্রায় 20 মিনিটের মতো লেট। বাইরে টোটো বলা আছে অলরেডি, সুদীপটা ফোন করেছে টোটোতে আগে উঠি। স্টেশন থেকে বেরিয়েই আমাদের টোটো বলা আছে, টোটোতে উঠি। এবারে শান্তিনিকেতন আসার আরও মূল উদ্দেশ্যটা হলো এই বসন্তকালটায় আসার জন্য, যাতে শিমুল পলাশ এগুলো দেখতে পারি। দোলের ভিড়ভাট্টাটা এড়িয়ে দোলের আগের যে উইকটা, ওটাই ওই জন্য আমরা এলাম, ঠিক করলাম যতটা দেখানো যায়। আমরা এবার এসছি একদিনের জন্যই, মানে 1 রাত থাকবো, তাতে যতটা দেখানো যায়, যত ঘোরা যায় সেগুলো সবই তোমাদের দেখাচ্ছি। একদিনের জন্য প্ল্যান করে তোমরাও আসতে পারো শান্তিনিকেতন। এবার কোথায় কোথায় ঘুরি সেগুলো ধীরে ধীরে সব দেখাচ্ছি। এখন একটা জায়গায় খাওয়ার জন্য দাঁড়ালাম, ব্রেকফাস্ট করব, রংতুলি হোটেল। এটা হলো আমাদের ব্রেকফাস্ট, হলো এবার বাটার টোস্ট, হ্যাঁ, আর ডিম পোচ আসছে, ডিম পোচ আসছে, আর এটা হলো পোচ। হয়ে গেল আমাদের খাওয়া দাওয়া, 155 টাকা লাগলো টোটাল। এবার আবার হোটেলের উদ্দেশ্যে, হোটেলটা বলছি ধীরে ধীরে। সুদীপটা কলকাতা থেকে পার্লেজি নিয়ে এসছে এদের জন্য, অলরেডি একটা কাস্টমার পাওয়া গেছে। কে যায়? ওই যে আরেক কাস্টমার আসছে। আমরা যে হোটেলটা বুক করেছি বা হোমস্টে বলো, নিভৃতে যতনে, সেই দিকেই যাব এবার। অ্যাকচুয়ালি এই হোমস্টেটা একদম পুরো প্রান্তিকের কাছে, সোনাঝুরির কাছে। না রে, সব কিছু থেকে সেক্লুডেড একটা এরিয়া, মানে ভিড়ভাড়টা অত নেই। হ্যাঁ, ওই জন্য। প্রান্তিক স্টেশন থেকে আমাদের এই হোমস্টে আসতে সময় লাগলো প্রায় 30 মিনিট, এবং মাঝেই পড়ে সোনাঝুরির হাট, যেটা হোমস্টে থেকে 15 মিনিট। আমরা এখন ঢুকছি
এই হোমস্টেটায় নিভৃতে যতনে গার্ডও আছে। ভিতরে যাই, সব রুম টুমগুলো দেখি আগে, আর বাকি কি দাম কি বৃত্তান্ত সব বলছি ধীরে ধীরে। হ্যালো, এখানেই ভিতরে ঢুকতে, এখানে এদের থাকার জায়গা। এটা হলো রান্নাঘর, আর এখানে হলো খাবার জায়গা। বেশ সুন্দর একটা আঁকা আছে এখানে খাওয়ার জায়গায়, ভালো লাগলো বেশ। এখন আপাতত বলছে কারেন্ট নেই, এই জন্য লাইটগুলো জ্বলছে না। লাইটটা এলে পরে আমরা এই রুম ট্যুরটা দেখাচ্ছি। এইটা হলো গিয়ে থাকার জায়গাগুলো, 3টে ঘর আছে এখানে। এটা হলো চোখের বালি, ওইটার নাম হলো নষ্টনীর, আর আমরা আছি মানভঞ্জনে। আর এখানে একটা সিঁড়ি আছে ছাদে যাওয়ার। এই আমরা চলে এলাম ছাদে। 2টো ছাদ করা আছে, একটা এইটা আর একটা উপরে আরেকটা ছাদ। এইদিকে কিছু বাড়িঘর আছে, তো এই দিকটা দেখো পুরো জমি, ধুধু জমি। বেশ সুন্দর, বেশ সুন্দর জায়গাটা। এখন রোদ আছে, তাই বেশিক্ষণ ছাদে থাকা যাবে না। বিকেলে বা কালকে ভোরবেলা যদি হয় আরেকবার আসবো, এসে দেখবো কেমন লাগে। মানে আড্ডা দেওয়ার জন্য খুব ভালো জায়গা। বন্ধুবান্ধবরা মিলে তোমরা যদি সবাই আসো এখানে আসতেই পারো। রাত্রেবেলাটা সন্ধ্যাবেলাটা ছাদে বসে আড্ডা দিতে পারবে। আর খুব সুন্দর কারুকার্য করা সব এখানে, বসার জায়গা আছে, এইসব ডিজাইন করা আছে। বেশ দেখে বেশ ভালো লাগলো। আর প্রচণ্ড সাজানো গোছানো, এরকম সব জায়গাতেই টব, ফুল, সুন্দর সুন্দর ফুল লাগানো। এখানেও বাগানে অনেক ফুল গাছ আছে। এটা হলো আমাদের রুম মানভঞ্জন। ওর ভিতরটা একটু দেখাই। একটা বিশাল বড় একটা খাট আছে, এখানে ছোট্ট আরেকটা বেড দিয়েছে। দেয়ালটা বেশ সুন্দর কারুকার্য করা, বড় একটা জানালা, লাইট, ফ্যান, ছোট একটা আয়না, টিভিও দিয়েছে, এসিও দিয়েছে। এবার ওয়াশরুমটা একবার দেখাই। এই হলো ওয়াশরুম, সুন্দর বেশ। লাইটটার মধ্যে জাদু ঢুকে গেছে, জাদু আসছে, ওই জন্য এরকম করছি। ভালো রুমটা, মানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুব সুন্দর ডেকোরেশনটা, ভাল লাগলো বেশ। ভালো করেছে বেশ, টেস্টি। আমি আর সুদীপ্তা একটু বেরোলাম। এখানে একটা বোগেনভিলিয়ার গাছ দেখা গেছে, সেটা দেখতে। একটু রোদ বড্ড চড়া এখন, এই সময়টা ঘোরাঘুরি করাটা একটু চাপের। পলাশেরও গাছ আছে, বোগেনভিলিয়াও আছে। পলাশটায় কম, বোগেনভিলিয়াটা পুরো ভর্তি। সত্যি সুন্দর লাগছে দেখতে, একদম আমাদের হোমস্টের কাছেই। এই হোমস্টেটা প্রায় আমাদের প্রান্তিক স্টেশন থেকে 20-30 মিনিটের মতো প্রায় লাগলো আসতে। জায়গাটা এই জন্যই বাছা যে একটু শান্তিতে ভিড়ভাট্টার থেকে দূরে থাকতে পারবো। এখন বেরোলাম একটু ঘুরতে,
12টার মতো বাজে, 12টা না 12:30 সরি। এখন যাবো ওই রায়পুর রাজবাড়ি একটা আছে এখানে, ওটা দেখি, আর ঘুরে সোনাঝুরি হাট এগুলো সব ঘুরবো। লাঞ্চ করিনি এখনও, এসে তারপর লাঞ্চটা করবো। এরকম পলাশ ফুল দেখতে দেখতে চলেছি আমরা, হাওয়া খেতে খেতে যাচ্ছে। চারদিকে অনেক পলাশ গাছ আছে, কিন্তু ঘন ভাবে একসাথে নেই আর কি, জঙ্গল খাপছাড়া। এটা হলো সোনাঝুরি গাছের জঙ্গল, কাঁপতে পুরো যাচ্ছি এখন। এখন পুরো সোনাঝুরি জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, ভালোই লাগছে বেশ। রোদটা চড়া হলেও ভিতরটা ও বাবারই ঠিকঠাক, মানে গরমটা অতটা লাগছে না এখনো। এই জায়গাটাকে বলে চৌপাহাড়ির জঙ্গল, শালবনি লাগছে। হ্যাঁ, গাছের রাস্তা পুরো এঁকে বেঁকে যাচ্ছে, হেভি লাগছে, হেভি সুন্দর লাগছে। এখন আমরা একটা জায়গায় নেমেছি, আমাদের টোটো দাদা আনারুলদা আমাদের একটা জায়গায় নিয়ে যাচ্ছে আর কি। এখানে বললো যে অনেক সময় দেখা যায় মাটির তলা থেকে জল বেরোচ্ছে, কি ওরা ক্ষয় বলে না কি এটা বলে, তো দেখে গিয়ে জিনিসটা ব্যাপারটা কীরকম। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হবে, এরকম রাস্তা। চারদিকে পাখি ডাকছে। অ্যাকচুয়ালি সবাই মানে শান্তিনিকেতন আসে, এসে বোলপুরের দিকটাই ঘোরে, বোলপুরের দিকটা ঘুরে চলে যায়। তো এলে এই দিকটাও আসা উচিত একবার, এটা পুরো গ্রামের দিকটা, মানে খুব সুন্দর এই ব্যাপারটা, মানে গ্রামের ফিলটা পাবে। শহর তো অনেকই দেখা গেছে, গ্রামের দিকটাও দেখা উচিত। কত কাটা ফুল, সব নতুন পাতা এদিকে বেরিয়েছে, আর পুরনো পাতা সব ঝরে পড়ে আছে শাল গাছে। খালি আমরা এই কজনই আছি, আর এই পাতার আওয়াজ। রোদটা আর একটু কম হলে আরও এনজয় করা যেত ব্যাপারটা, ভালোই লাগছে। এই দাদা কোন জায়গাটায় নিয়ে এলো, আচ্ছা জল, হ্যাঁ ও এই জায়গাটাকে ওরা বলে ক্ষয়, মানে এরকম জলের স্রোতে নদী ক্ষয় হয়ে হয়ে জায়গাটা এরকম তৈরি হয়েছে। মানে অ্যাকচুয়ালি ব্যাপারটা যা বুঝলাম, আমাদের গনগনি যেরকম অনেকটা ওরকম, তো এখানে জলটা থাকে। তো দাদা দেখতে যাচ্ছে ওদিকে জল আছে কি না কোথাও, কারণ এই দিকের জলগুলো সব শুকিয়ে গেছে, এত গরম ইয়ে পড়েছে, জল শুকিয়ে গেছে এই জায়গাটা। তো দাদা দেখতে যাচ্ছে, যদি হয় তাহলে আমরা যাব, নাহলে ফেরত চলে যাব। জল নেই, ব্যর্থ হয়ে ফিরে যাচ্ছি আবার। নো পানি, অনলি সানি। আর এখানে পুরো চোরকাটায় পা ভরে গেছে, টোটোতে বসে চোরকাটা সব ছাড়াতে হবে, পায়ের মধ্যে কুটকুট করে লাগছে। এইভাবে চোরকাটা ছাড়াতে আমরা পৌঁছে গেলাম রায়পুর রাজবাড়ি। এটা হলো রায়পুর রাজবাড়ি। তোমাদের যাদের পুরনো বাড়ি বা ইতিহাস ভালো লাগে তারা অবশ্যই এখানে একবার আসবে। জায়গাটা অত প্রচলিত নয়, কিন্তু আমার তো খুবই ভালো লেগেছিলো, এবং আমিও বলবো তোমরাও একবার হলেও এখানে এসো। এখানে প্রচুর সিনেমা শুটিং হয়েছে, যার মধ্যে বিখ্যাত হলো মৃণাল সেনের খান্দার বা যেখানে ভূতের ভয়, এরকম আরও অনেক সিনেমা এখানে শুটিং হয়েছে। এই বাড়িটা ছিল ভুবনমোহন সিংহর, যার থেকে 1863 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর 1 টাকা দিয়ে জমি কেনেন, এবং সেখানেই গড়ে ওঠে আজকের শান্তিনিকেতন।
এই রাজপ্রাসাদে আছে 120টা ঘর এবং বিশাল বড় বড় বারান্দা। 1951 সালে ব্রিটিশরা ভারত ছেড়ে চলে যাওয়ার পরে যখন জমিদারি প্রথা লোপ পেল, তখন থেকেই সিংহবাড়ির পতন শুরু। জীবন ধারণের জন্য তখন এনারা আসবাবপত্র, দরজা জানালা বিক্রি করে দিতে শুরু করেন এবং ধীরে ধীরে এটি একটি ধ্বংসস্তূপে পরিণত হলো, যা এখনকার একটি দর্শনীয় পর্যটন স্থান হিসেবে গণ্য। আমরা এই রায়পুর রাজবাড়ি থেকে এখন বেরোলাম। ভিডিও করা মানা, সব ক্লাবের ছেলেরা ওখানে বারবার বলছিল ভিডিও করতে না। অ্যাকচুয়ালি ওদের এখানে সিরিয়াল বা সিনেমা হয়, শুধু সেটার ভিডিওই করতে দেয় ওরা, বাইরে এমনি ভিডিও করতে দেয়। তো তাও টুকটাক যেটুকু পেরেছি করেছি। 300 বছরের 280 বছরের পুরনো রাজবাড়ি, বেশ দারুণ লাগলো। গা ছমছমে একটা ব্যাপার আছে ভিতরে। অবশ্যই এটা আসবে, অনেকেই আসে না, এটা অবশ্যই আসবে। আমরা এখন মির্জাপুরে ঢুকে গেছি, গাইস বাঁচাও। এখন আমরা এই আদিবাসী গ্রামের মধ্যে দিয়ে যাচ্ছি, চারদিকে মাটির বাড়ি। আমরা এখন এসেছি লাঞ্চ করতে। মানে লাঞ্চ যেভাবে পরিবেশন করেছে ওটা দেখেই লোভ লাগছে। বা আগে মেনুটা দেখাই। হলো ভাত, ওদিকে দিয়েছে আলু ভাজা, মোচা, চিকেন, কাতলা মাছ, ডাল, আলু পটলের তরকারি, চাটনি, পাঁপড়, আর এদিকে আছে ভুলে গেছিলাম স্যালাড। এর সাথে সাথে আরেকটা ইনফরমেশন হচ্ছে যে এখানে এন্টারলি ভেজ থালি, বাট যদি নন ভেজ খেতে চাও তার জন্য এক্সট্রা তোমাকে অ্যাড অন করতে হবে। মানে চিকেন হোক বা ফিশ হোক, এনি চিকেন থালি বা ফিশ থালি, তো ওর জন্য ভেজটা আলাদা, নন ভেজটা আলাদা। ভেজটা কমন, হ্যাঁ ভেজটা কমন, প্লাস অ্যাড অন ইজ নন ভেজ। এবার প্রাইসগুলো আমি এখন মনে নেই ওইভাবে, আমি দিয়ে দিচ্ছি এখানে। এবার খাওয়াটা শুরু করা যাক। দারুণ। এই গরমের মধ্যে ঘুরে এসে তৃপ্তির খাওয়া। সিম্পল ডাল, ভাত, আলু ভাজা, লেবু দিয়ে, শসা দিয়ে স্যাটিসফাইং খাবার একদম। চিকেনটা এখনো খাইনি, চিকেন বা মাছ, ওটাও ভালো হবে আসলে। ডালি যদি এত টেস্টি হয়, খুব ভালো। খেয়ে দিয়ে এখন বেরিয়েছি আমরা সোনাঝুরি হাটে যাব। খাওয়া দাওয়াটা মানে চরম ছিল, চরম। অলসো ডাল থেকে শুরু করে, মোচা থেকে শুরু করে তেল চাটনি অবধি জাস্ট ফাটাফাটি ছিল, খুব টেস্টি ছিল। আমরা এত দৌড়ঝাঁপ করেছি রোদের মধ্যে, তারপরে এক্সস্টেড হয়ে যখন এত টেস্টফুল খেতে পাই, জাস্ট ওয়ার্থ ইট। হ্যাঁ সত্যি, আর সব রান্নাগুলো একদম ফ্রেশ, মাছটা পুরো ফ্রেশ, চিকেনটা ফ্রেশ, একদম খুব ভালো খাওয়া। প্রচণ্ড টেস্টি ছিল, প্রচণ্ড টেস্টি একদম। মানে পুরো মন ভরে গেছে, মন পেট সব। এখনই ভরা পেট নিয়ে যাচ্ছি সোনাঝুরি হাটে, দেখি কী করা যায়। এখন এলাম সোনাঝুরি হাটে, তো টুকটাক যা কেনা যায় ওগুলো দেখাই, দেখি কী কী আছে। সুদীপ তাই ডোকরা নিল, ডোকরা 150 টাকা নিল এটা। ওর এটা হচ্ছে মেটেরিয়ালটা ডোকরা, হ্যাঁ, আর এটা হচ্ছে একটা ব্রেসলেট। ব্রেসলেট, আচ্ছা আচ্ছা, 150। আমি জানি না এগুলো। ঠিক আছে, ওই রমি আবার কি দেখছে ওখানে, কি ভালো লাগবে। আরে ঝিনুক বল। এটা 12টা আছে 120 টাকা, 10 টাকা করে পিস। আর এখানে নেটওয়ার্ক একদমই নেই তোমার, মানে অনলাইন পেমেন্ট করতে গেলে অনেকটা টাইম লাগছে, ক্যাশ ক্যারি করাটা বেটার। এগুলো সুন্দর কিন্তু। কত করে গো এগুলো দিদি? দে গাইজ, ঝড়ের গতিতে শপিং হচ্ছে গাইজ। 20 টাকা, 100 টাকা গাইজ, চূড়ান্ত গতিতে শপিং হচ্ছে। এই ইঁদুরগুলো কত করে? হ্যাঁ, একটা ইঁদুরও শপিং হয়ে গেল 20 টাকা। এখানে সব নেম প্লেট বিক্রি হচ্ছে, বানিয়ে বানিয়ে দেবে। এই যে এখানে পোড়ামাটির সব
গয়নাগাটি আর কি। এখানে দিকেরগুলো 100, ওগুলো 150, আর ওই দিকেরগুলো 200। পোড়ামাটির এগুলো নিলাম টোটাল 450। এখন কুর্তি কেনা চলছে, সব বাছাই পর্ব চলছে এখন। এই কুর্তিগুলো সব 350 করে আর কি সেট। না, কুর্তিগুলো 350। হ্যাঁ বল বল। 220 টাকা করে, হ্যাঁ 220 টাকা করে ইচ, বার্গেন করে সেটটা নিয়ে 350। মানে 440টা 350। চরম বার্গেনিং চলছে এখন এখানে। দাদা কনফিউজড, আমাদের বার্গেনিং এর জন্য লোক এনেছি। সুদীপটা বার্গেনিং শিখছে, উনি বার্গেনিং করছে, দেখা যাক কত থেকে করা যায়। 280 দেখো প্রাইস বলেছে। পছন্দ হয়েছে বলেই নিচ্ছি, একটুখানি কম করে। একটা যেটা ভাঁজ করছে এইটা, আর তলার যে নীল রঙের, এই দুটো নেওয়া হয়েছে। প্রচুর বার্গেনিং হলো গাইস। 280 শার্টটা 230। রাবড়ি দই এসছে, নেওয়া হচ্ছে। $20। 40। হ্যাঁ 40 টাকা না, 3টে খাবো না। এই রাবড়ি দইটা নিলাম 40 টাকা করে, এক একটা চাইছিল তো 3টে নিলাম, টোটাল 100 নিল। খুব টেস্টি, হেভি টেস্টি, ঠান্ডা পুরো। ঠান্ডা ঠান্ডা। আর পুরো কিছুটা মাখা সন্দেশের হ্যাঁ, মতো। মাখা সন্দেশের টেস্ট খুব ভালো। দারুণ খেতে। প্রথমে খাচ্ছিলাম না, আবার পরে নিলাম। তো শপিং হয়ে গেছে, তাই একটা ব্যাগ নিতে হলো 100 টাকা দিয়ে এখানে ব্যাগের দোকান থেকে। একটা শাড়িও কেনা হয়ে গেল, 400 চেয়েছিল, 300 নেওয়া হচ্ছে। দিনের আলোয় শপিং শুরু করেছিলাম, চাঁদের আলোয় শপিং শেষ করছি। এখন বেরোচ্ছি সোনাঝুরি হাট থেকে। এই যে সব শপিং সব ভরে ভরে যাচ্ছে, প্রচুর জিনিস কেনা হয়েছে, প্রচুর বার্গেনিং হয়েছে। এখন যাই হোটেলে গিয়ে। হ্যাঁ কী বলছিস? এখনও নাকি বলছে বাকি, মানে কালকে আসবে আবার। আপাতত হোটেলে যাই, স্ন্যাক্স ট্যাক্স খাই। সন্ধ্যাবেলা আলো জ্বালার পরে আমাদের হোমস্টেটা এরকম লাগছে, খুব সুন্দর লাগছে জিনিসটা। এত সাজানো গোছানো, জাস্ট একটা এলইডি স্ট্রিপ দিয়ে দিয়েছে, ভালো লাগছে। আর এই জায়গাগুলো সব ছোটো 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 আলো আছে, সুন্দর। ভাবছি একবার মানে রাত্রেবেলার দিকে একটু ছাদে যাব, তারা ফাড়া দেখি। কলকাতায় তো দেখা যায় না এসব, দেখি কী করি। দাদা এখন পকোড়া বানাচ্ছে, চিকেন পকোড়া। আমার নাম কি দাদা? হ্যাঁ মধুসূদন দা পকোড়া বানাচ্ছে এখন। এসে গেছে আমাদের গরমা গরম চিকেন পকোড়া স্ন্যাক্সের জন্য। আর ডিনারে নিয়ে নিলাম রুটি আর চিকেন কষা। গুড মর্নিং। আজকে নেক্সট ডে আমাদের নিবৃতে যতনে থাকার। আজকে বেরিয়ে যাবো এখান থেকে, আপাতত কয়েকটা জায়গায় ঘুরবো, ঘুরে তারপরে বাইরে যাব। এখন এটার ট্যারিফটা সম্বন্ধে একটু বলে দিই। এটা হলো 2000 টাকা পার রুম, 3 জন মিলে থাকা যাবে, ব্রেকফাস্ট ইনক্লুডেড। আর লাঞ্চ ডিনার এগুলো আলাদা আলাদা মেনু, আলাদা আলাদা টাকায়। আজকে ব্রেকফাস্টটা দেখাতে পারিনি। ব্রেকফাস্টে এদের লুচি তরকারি বা ব্রেড বাটার, অমলেট বলো বা ডিম সেদ্ধ বলো, এগুলো থাকে। আজকে ওটা দেখাতে পারিনি, ঘুম থেকে উঠে আমার খিদে হয়েছিলো, ফটাফট খেয়ে নিয়েছি। এই হলো এখানকার ব্যাপার। খুব সুন্দর এই প্রপার্টিটা, মানে নিজেদের সব চাষ হচ্ছে, কড়াইশুঁটি বেগুন সেগুলোই এরা দিচ্ছে আর কি। ভাল লাগলো বেশ। আর চারদিকে তো ফুল টুল তো আছেই। আর আরেকটা জিনিস, এইখানে যে রুমটা, এটা যে দেখালাম আমাদের এই রুমের পাশে যেটা, এটা অ্যাকচুয়ালি সুইট রুম টাইপের, ভিতরে আর কি 2টো ঘর আছে। তো টোটাল যদি ঘর হিসেবে ধরতে যাও 4টে। এ হলো এখানকার ব্যাপার। আমার বউ রেডি হয়ে বসে আছে, মানে দাঁড়িয়ে আছে, বেরোবো এখন ঘুরতে। এখানে এই যে সব নিজেদেরই শাকসবজি, এই বেগুন হয়ে আছে, ওদিকে
টমেটো হয়ে আছে, এগুলো বিনস, কড়াইশুঁটি, বিনস এদিকে, কড়াইশুঁটি এখানে আছে। পুরো এখানে সবই আর কি নিজেদেরই সব শাকসবজি এরা ফলায়, ওগুলোই দিয়েই রান্না হয়। বেরোলাম এখন, আগে যাব কঙ্কালীতলা, এইগুলো দেখার প্ল্যান আছে। তারপর ঘুরে এসে এখানে লাঞ্চ বলে গেছি, লাঞ্চ করবো। ঘর ছেড়ে দিয়েছি, ইয়ে তোমার কি বলে লাগেজগুলো ওদের ওখানে স্টোররুমে রেখে দিয়েছি। এসে তারপরে ট্রেন আছে 5:30টার সময়। এখন আমরা এলাম এখন কঙ্কালীতলা মন্দিরে। কঙ্কালীতলা মন্দিরটা দেখব, পুজো দেবো না, একবার অলরেডি আগেও এসেছিলাম। কঙ্কালীতলা মন্দিরটা দেখে চলে যাব। এখানে সব ডালা আছে, এখান থেকে নিয়ে পুজো দিতে পারো। এটা পুরো লাইন পড়েছে। এখান থেকে এইবার আমরা যাচ্ছি মন্দিরের যে পাশে পুকুরটা আছে, যেখানে সতীর কোমর পড়েছিল বলা হয়, তো সেই জায়গাটায় এই হলো সে পুকুর পাড়। এখানে যে ঘেরা জায়গাটা আছে ওখানেই সতীর কোমর পড়েছিল বলা হয়, ওই জন্য এটা শক্তিপীঠের মধ্যে একটা পীঠ। জলটা মাথায় ছোঁয়াই। এইখানে যে ঘেরা জায়গাটা আছে কাঠি দিয়ে, বলা হয়েছে এখানেই সতীর কোমর পড়েছিল, এই জন্য এটা মানে শক্তিপীঠের মধ্যে একটা পীঠ, কঙ্কালীতলা। এবার এই কঙ্কালীতলা মন্দির থেকে বেরিয়েই জাস্ট অপোজিটেই একটা হাট আছে, এখানে এবার দেখি টুকটাক কেনাকাটি করা যায় কিনা। এখানে এই পেনগুলো দিচ্ছি 10 টাকা করে। এগুলো এই কঙ্কালীতলার মন্দিরের পিছনে মার্কেটটাতেই সব ব্যাগ, জুয়েলারি, তারপর ছবি ফ্রেম, এগুলো সবই পাওয়া যায়। মানে যদি কেউ হাটেও না যায় এখানে এসেও করতে পারে, এখানে ঘুরতে এসেও কিনতে পারে। এটা হলো মায়ের ভোগ মন্দির। এখানে মায়ের ভোগ খেতে হলে তোমাকে 50 টাকা দিয়ে টিকিট কাটতে হবে। সতীর কোন অঙ্গ কোন জায়গায় পড়েছে সেইটা এখানে দেওয়া আছে, এবার চাইলে জুম করে পজ করে দেখে নিতে পারে। হয়ে গেছে এখন আমাদের কঙ্কালীতলা দর্শন। এবার আমরা বেরিয়ে যাবো, বেরিয়ে টোটো দাদা কোথায় নিয়ে যায় এবার দেখি। এখানে এসে দাঁড়ালাম মাঝ রাস্তায়, একটা বাড়ির সামনে দারুণ সুন্দর বোগনভিলা ফুটে উঠেছে, সেইটা দেখার জন্য দাঁড়ালাম। এই হলো সেই ব্যানার্জি বাড়ির সামনে, এই একটা ভালো ফটোজেনিক জায়গা। এখন আমরা এলাম সৃজনী শিল্পগ্রাম, এবার ঢুকে দেখি কি আছে ব্যাপার স্যাপার। এখানে টিকিট কাটতে হবে, টিকিটের দাম 30 টাকা। এখানে ফাংশন হচ্ছে, এখানে এই বিভিন্ন রাজ্যের
মানে ঘরবাড়ি কেমন সেগুলো, মানে শিল্পকলা সেগুলো সব দেওয়া। এটা উড়িষ্যা আছে, এখানে ওয়েস্ট বেঙ্গল। এখানে জগন্নাথ দেবের মন্দির আছে একটা। এটা হলো গিয়ে ঝাড়খণ্ডের বাড়ি, এদিকে হলো বিহার, এটা হলো আসাম, এদিকে মণিপুর, এটা ত্রিপুরা, এটা আন্দামান নিকোবর। এখানে একটা নাকি শপিংয়ের জায়গা আছে, জিনিসপত্রের জায়গাটা আমি খুঁজেই পেলাম না, ঘুরে বেড়ালাম তো কোন কোন মানে রাজ্যের বাড়ি কীরকম হয়, তার শিল্পকলা কেরম সেইগুলো আছে। মোটামুটি ইকো পার্ক টাইপের ব্যাপারটা আর কি। আমরা ছোটোবেলায় যেরকম বাড়ি আঁকতাম কুড়ে ঘর, ওরম বাড়ি। এখানে দূরে দূরে এখানে দূরে দূরে সব শপিংয়ের জায়গাগুলো আছে। এখানে ছোটো ছোটো এখানে বাউলরা সব বসে আছে। আমি তো ভয় পেয়েছিলাম। এদিকে সব শপিংয়ের জায়গা। গাইস কিনলাম এটা, চিত্তজেতা ভয় শূন্য উচ্চতাশীর জেথাশীর, চিত্তজেথা ভয় শূন্য উচ্চ জেথাশীর। কিনলাম এটা আমার জন্য। Where the mind is without fear, where the mind is without fear and the head is held high. গুড। এখন এখান থেকে বেরিয়ে যাব। তো যেটা দেখলাম সোনাঝুরি হাটের থেকে এইখানের দাম অনেক কম, মানে বার্গেনিংও বেশি করতে হয়নি, মানে ওখানে বার্গেনিং করে যতটা নামাতে পারছিলাম এখানে মোটামুটি ওরকম রেঞ্জ থেকেই শুরু। তো তার উপর টুকটাক বার্গেনিং যা করা হয়েছে, তো কেনাকাটা করলে এইখানে এসে করতে পারো সৃজনী শিল্পগ্রাম, যেটা বেশ ভালো। ফ্রিজ ম্যাগনেট নিলাম 50 টাকা করে। এখন বেরিয়ে গেলাম এই সৃজনী শিল্পগ্রাম থেকে। এখন এলাম এই জীবন বাঁচাও স্টলে। জীবন বাঁচাতে আমের শরবত, লেবুর জল এসব খাই। আর মনে হচ্ছে না এখন কোথাও যাওয়া হবে, শরীর রাজবাড়ি টাজবাড়ি, এখন হোটেলেই যেতে হবে, কারণ ট্রেনের সময় হয়ে যাচ্ছে। আজকে ঘোরাঘুরির পরে আমাদের আর বেশি চব্বচস্য খাওয়ার ইচ্ছা নেই, তাই পাতলাই আজকে বলেছি, একদম বেসিক যেটুকু লাগে। লাঞ্চে তাই ভাত, শুক্তো, এদিকে ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, ডিমের অমলেট, মাছ ভাজা। এখন এইটা খেয়ে, কারণ আজকে ট্রেন জার্নিও আছে, বাড়ি ফিরতে হবে। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। ওই জন্য অল্প করেই এইভাবে খাওয়া দাওয়াটা আজকে সারবো, এই হলো ব্যাপার। বলো। হ্যাঁ নমস্কার, আমি রাকেশ সরকার, এই নিভৃজনে হোমস্টের অনারি আর কি। তো বিভিন্নভাবে এখানে মানুষজন আসছে আর কি। আর এটা শান্তিনিকেতন থেকে একটু দূরে বলতে ওই আপনার আমারকুড়ি সোসাইটির পাশাপাশি। তবে আমাদের একটা হোমস্টে, 4টে রুম আছে এবং আমরা নিজেদের মতো করে খাওয়া দাওয়া করে যত্ন করে রাখি এখানে। এবং রুম হিসাবেও ভাড়া দিই, আবার আমরা ওই ফুড প্যাকেজও দিই। তো আমাদের ফুড প্যাকেজ হচ্ছে 1400 টাকা খাওয়ার থাকা নিয়ে, আর শুধু রুম নিলে পরে বিভিন্ন রকম আছে, 1500 থেকে 2250 পর্যন্ত আছে। এসি হলে হয়তো একটু বেশি হবে, এরকমভাবেই আছে। তবে আমাদের পরিবেশ ভীষণ সুন্দর, এখানে টোটোর খুব ভালো ব্যবস্থা আছে। সোনাঝুরি হাটটা আমাদের এখানে 10 মিনিটের দূরত্বে আছে, হ্যাঁ। আর বিশ্বভারতী 3-4 কিলোমিটার হবে, এটুকুই আর কি। এখানে আসুন, ভালো লাগবে। আর বাকি যারা এসছে তারাও প্রচণ্ড ভালোই বলে গেছে, আমাদের খাওয়া দাওয়া, আমাদের ব্যবহার সবার যারা স্টাফরা আছে। থ্যাংক ইউ। একদম সত্যি কথা বলতে মানে খাওয়া দাওয়া তো খুবই ভালো, আর মানে সবার ব্যবহার, বিশেষ করে মধুসূদন এত বৃষ্টি লেগেছে লোকটাকে, সব নিয়েই খুব ভালো এনজয় করলাম এবারে ঘোরাটা। থ্যাংক ইউ, আপনারাও আসবেন। একদম থ্যাংক ইউ। হ্যাঁ, তো এখন বেরিয়ে যাচ্ছি আমরা এই সুন্দর হোমস্টেটা ছেড়ে। এখন যাব স্টেশনে, রামপুরহাট হাওড়া এক্সপ্রেস আছে 5টা 15-য়, আমাদের আনারুলদা নিয়ে যাবে টোটো করে।
এবার ঘোরার চেয়ে শপিং বেশি হয়ে গেছে, এমনই হয়ে গেছে জায়গাই নেই ব্যাগে আর। যাই হোক কোনোভাবে ট্রেনে উঠে ব্যবস্থা করতে হবে আর কি। আচ্ছা ওই ব্যাগটা নেই, ব্যাগটা নেই, একটা আমাদের চ আসছি। এই আনারুল্লাহ আমাদের ছেড়ে দিয়ে গেল। কি কি রে? হ্যাঁ একদম একদম, তুমি বলে দাও তোমার কন্ট্যাক্ট নাম্বার। আনারুল্লাহ আমার কন্ট্যাক্ট নাম্বার দাঁড়াও। 79 দাঁড়াও এইটা বলো তোমার কন্ট্যাক্ট নাম্বার 7908220657। একদম আমার নাম আনারু। কেউ এলে বলে দেবো একদম। খুব ভালো লাগলো ঘুরে। হ্যাঁ খুব ভালো ছেলেটা। তো কেউ যদি আসতে চাও কন্ট্যাক্ট করে আসতে পারো। আর খুব মানে রিজনেবল প্রাইসে নিয়েছে। আর বাকি ঘোড়া এখন সিজন টাইম বলে একটুখানি বেশি নিয়েছে, 1250 করে নিয়েছে, নাহলে 900-1000 হয়ে যায়। আমরা এসেছি প্রান্তিক স্টেশনে, এখন বাড়ি যাওয়ার পালা। সবাই মোটামুটি কেলিয়ে গেছে গরমে। ভিডিওটা দেখলে কেমন লাগলো জানিও, অবশ্যই কমেন্টে জানিও। আর তোমরা আসতেই পারো, এখানে খুব সুন্দর জায়গা আর হোটেলটা খুব সুন্দর। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আলাদা করে বলতে হবে না, অবশ্যই করে দিও। তো এই হলো ব্যাপার। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। টাটা।